3000 কোটি সূর্য একাই গিলতে পারে মহাবিশ্বের যে দানব। মহাবিশ্বের সবচেয়ে বড় দানবের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। এটি 30 বিলিয়ন সূর্যকে গ্রাস করতে পারে বলে জানিয়েছেন তারা। কোথায় আছে এই দানব, আর এর জন্মই বা কোথায়? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মহাবিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণগহ্বরগুলোর একটি সন্ধান পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। নতুন একটি পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরটির সন্ধান মিলেছে বলে জানিয়েছে তারা। এটি 30 বিলিয়ন সূর্যকে গ্রাস করতে পারে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির জ্যোতিষবিজ্ঞানীরা এই কৃষ্ণগহ্বরের সন্ধান পাওয়ার দাবি করেছেন। যুক্তরাজ্যের রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির জার্নাল মাউন্টি নোটিসেস প্রকাশিত এক নিবন্ধনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। গবেষণা দলের প্রধান ডক্টর জেমস নাটিগ্যাল বলেন, কৃষ্ণগহ্বরটির আকার যে এত বড় তা বুঝে উঠতে বেগ পেতে হয়েছে। নিবন্ধনে বলা হয়, গ্র্যাভিটেশনাল লেজিংস পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরের সন্ধান মিলেছে এবং এই পদ্ধতিতে পরিমাপ করা প্রথম কৃষ্ণগহ্বর এটি। কৃষ্ণগহ্বর শব্দের অর্থ কালো গর্ত। একে এই নামকরণ করার পেছনে কারণ হলো এটি এর নিজের দিকে আসা সকল আলো রশ্মিকে শুষে নেয়। কৃষ্ণগহ্বর থেকে কোনো আলো বিন্দুতে ফিরে আসতে পারে না, ঠিক থার্মোডায়নামিক্স কৃষ্ণ বস্তুর মতো। একটি কৃষ্ণগহ্বর ও ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান যেখানে মহাকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সেখান থেকে কোনো কিছুই বের হতে পারে না। এমনকি আলোর মতো তড়িৎ চৌম্বকীয় বিকিরণ এই প্রচণ্ড আকার বল ভেদ করে বের হয়ে আসতে পারে না। এদের দেখা না গেলেও আইনস্টাইনের বিখ্যাত সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব ভবিষ্যদ্বাণী করে যে মহাশূন্য ব্ল্যাক হোলের অস্তিত্ব থাকতে পারে এবং এতে ভারী ভরের কোনো স্থান অবশ্যই তার চারদিকে স্পেস টাইমও বিকৃত করবে। সম্প্রতি এই তত্ত্বের উপর ভিত্তি করে সম্ভবত হয়েছে ব্ল্যাক হোল এর প্রথম চিত্র ধারণ। নাসার মতে ব্ল্যাক হোলের দুটি প্রধান শ্রেণী রয়েছে যা ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। আমাদের গ্যালারিতে জুড়ে সূর্যের ভরের 3 থেকে 12 গুণ বিশিষ্ট স্টার ভ্যাস ব্ল্যাক হেডগুলোর ছড়িয়ে রয়েছে। এই দানবগুলোর বেশিরভাগ বড় গ্যালাক্সিগুলোর কেন্দ্রীয়তে পাওয়া যায়। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।